হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে অপেক্ষক 2C-র প্রশ্নমালা 2C-র সংক্ষিপ্ত উত্তরসারণী অঙ্কগুলো থেকে শুরু হবে আজ। ঠিক আছে, তো বেশ চলো। 1 নম্বর কোশ্চেন কি বলছে? সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক। 1 নম্বর কি বলেছে? মনে করো a ইকুয়াল টু x আর এর মধ্যে বিলংস করছে such that -1 less than or equal to x less than or equal to 1 এবং a সেটে ওই একই সেটের দুটি অপেক্ষক f ও g যথাক্রমে fx equal to x স্কয়ার ও gx equal to x to the 5 দ্বারা সংজ্ঞাত। দেখাও যে g ইনভার্স এর অস্তিত্ব আছে, মানে প্রথম দেখাতে হবে কোশ্চেন g ইনভার্স এর অস্তিত্ব আছে দেখাতে হবে, কিন্তু f ইনভার্স এর অস্তিত্ব নেই। আচ্ছা, তাহলে প্রথমে দেখাতে হবে জি ইনভার্সের অস্তিত্ব আছে আর এফ ইনভার্সের অস্তিত্ব নেই, এটা দেখাতে বলেছে। চলো আমরা শুরু করতে তাহলে। তাহলে এখানে লিখবো প্রথম না এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারের ক্ষেত্রে, ওকে, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারের ক্ষেত্রে, ওকে, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারের ক্ষেত্রে। তো এবার কি না প্রথমে বলেছে -1 থেকে কত, -1 হবে এ এর মধ্যে আছে, বিলংস করছে এ এর মধ্যে, ওকে, এবং না তাহলে এটা এ -1 আর 1টা এ এর মধ্যে তাহলে বিলংস করছে, এবং -1 আর নট ইকুয়াল টু 1, ওকে না, কিন্তু আবার এদিকে কিন্তু এফ -1 ইকুয়াল টু কি হবে না f1, আবার f1 মানে এদিকে তাহলে f1 এর এখানে 1ই হবে। ঠিক আছে, তারপর কি হবে এবার না, তাহলে এখান থেকে তাহলে আমরা বলতেই পারি এটা যে এফ এক চিত্রণ নয়, অর্থাৎ এফ ইনভার্সের অস্তিত্ব নেই, এটা আমরা এখান থেকে বলতেই পারি। তাহলে প্রথম অ্যান্সার এখানে হয়ে যাবে যে এফ ইনভার্সের অস্তিত্ব নেই। ঠিক আছে, তো চলো তাহলে অতএব এফ এক চিত্রণ নয়, বেশ। তারপর জি এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে, এক্স টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে কি না ধরি প্রথমে এবার এক্স টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে এবার তাহলে প্রথম এটা হয়ে গেল। এখানে আরেকবার লিখে দাও যে এফ ইনভার্সের অস্তিত্ব নেই, তাহলে ফার্স্ট অ্যান্সার বেরিয়ে গেল। তারপরে আবার জি এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে কি না ধরি x1 x2, ঠিক আছে, এগুলো সব এর মধ্যে বিলংস করছে না, এমন যে gx1 ইকুয়াল টু gx2, gx1 ইকুয়াল টু হচ্ছে gx2, অতএব x15 ইকুয়াল টু x25, ওকে, মানে এখান থেকে বলতে পারি x1 ইকুয়াল টু x2, অতএব জি একটি এক চিত্রণ। তারপরে বলছে আবার y হচ্ছে এর মধ্যে বিলংস করছে, এই এটা হচ্ছে এখানে কোডোমেন। ঠিক আছে, কি না এখানে y এর মধ্যে বিলংস করছে, বাট এটা এখানে কোডোমেন। ঠিক আছে, কোডোমেন এমন যে কি লিখবো না, তাহলে জি টু জি এক্স ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, এবার জি এক্স এখানে লেখা আছে মান এক্স টু দি পাওয়ার 5, এগুলো সব লেখা থাকে, এগুলো আমি ওই জন্য বলি না, জি এক্স টু দি পাওয়ার 5, ঠিক আছে, ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, কি হবে না 1/5, ওকে, এটা এর মধ্যে বিলংস করছে। তাহলে এখানে এটা হচ্ছে ডোমেন, এটা আবার ডোমেন, ওকে, বেশ। এটা কেন ডোমেন, কেন আমি বলে দিচ্ছি এখানে কেন এটা হলো না, কারণ y এর মধ্যে বিলংস করছে, অতএব -1 লেস দেন অর ইকুয়াল টু y লেস দেন অর ইকুয়াল টু 1, ওকে, না তার মানে হচ্ছে এখানে -1, ঠিক আছে, না 1/5 লেস দেন অর ইকুয়াল টু y 1/5, না লেস দেন অর ইকুয়াল টু 1 হচ্ছে 1/5, ওকে। তা আমার এখান থেকে -1 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু 1,
অতএব এখানে এক্সটা এর মধ্যে বিলংস করছে। ঠিক আছে, এইবার আবার লিখবো না, তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি, এবার হয়ে গেছে অ্যান্সার, আর কিছুই নেই। তাহলে আবার এখানে শুধু একটু বড় করে একটু অ্যান্সারটা লিখে দাও, যে কোনো অ্যান্সার হয়ে গেছে। এটা হচ্ছে তাহলে সেই এটা একটা উপরিচিত্রণ। ঠিক আছে, যে কোনো ওয়াই হচ্ছে এর মধ্যে বিলংস করছে, যে এখানে যে কোনো ওয়াই এখানে ওয়াই এর মধ্যে বিলংস করছে। এখানে এই এটা হচ্ছে কোডোমেন, লিখে দাও পুরো কোডোমেন যাবে লিখে, এর জন্য প্রাকবিম্ব, এর জন্য প্রাকবিম্ব, এর জন্য প্রাকবিম্ব কি, এর জন্য প্রাকবিম্ব এক্স হচ্ছে এর মধ্যে বিলংস করছে এইটা, তাহলে এখানে আবার লিখো প্রাকবিম্ব এক্সটা এর মধ্যে বিলংস করছে। এখানে এই এটা আবার ডোমেন, তাহলে এই এটা কোডোমেন, এখানে এটা কোন ডোমেন, ডোমেন এ আছে। ওকে, এরা তাহলে কোথায় আছে না ডোমেনে আছে। ওকে, তারপর তারপর ডোমেনে আছে। বেশ, অর্থাৎ জি একটি উপরি চিত্রণ, অতএব জি একটি উপরি চিত্রণ, তাহলে এখানে উপরি চিত্রণটাও হয়ে গেল। আর এফ একটি এক এক চিত্রণ, তাহলে জি একটি এক এক চিত্রণ আর জি একটি উপরি চিত্রণ, এটা তো প্রথম অ্যান্সার। ঠিক আছে, এখানে তাহলে জি একটি এক এক চিত্রণ বেরোলো আর জি একটি উপরি চিত্রণ বেরোলো, তার মানেটা কি, তার মানে এটা এক এক, আমরা জানি যে এক এক চিত্রণ আর উপরি চিত্রণ হলে তার মানে সেটা বাইজেক্টিভ। অতএব জি একটি বাইজেক্টিভ, জি একটি বাইজেক্টিভ, অতএব জি ইনভার্সের অস্তিত্ব আছে। তাহলে অতএব তাহলে এখানে সেটা তো জানতে চাইছিল যে জি ইনভার্সের অস্তিত্ব আছে কিন্তু এফ ইনভার্সের অস্তিত্ব নেই, তো এফ ইনভার্সের অস্তিত্ব নেই, এটা তো প্রথমেই বেরিয়ে গিয়েছে, আর এটাও বেরিয়ে গেল জি ইনভার্সের অস্তিত্ব আছে। ঠিক আছে, এটা তো নেই, প্রথমে বেরিয়ে গেল, আর এটা জি ইনভার্সের অস্তিত্ব আছে। ওকে, বেশ, চলো তারপরে 2 কোশ্চেন, ভালো করে দেখে নাও অঙ্কটা। ওকে, ভালো করে দেখে নাও অঙ্কটা। ঠিক আছে, বেশ, তারপর 2 নাম্বার কোশ্চেন কি বলছে না, মনে করো এ ইকুয়াল টু আর মাইনাস হচ্ছে 3 এবং বি ইকুয়াল টু আর হচ্ছে -1, প্রমাণ করো যে এফ সাচ দ্যাট এ থেকে হচ্ছে বি অপেক্ষক, যা এফ এক্স ইকুয়াল টু x-2 বা x-3 দ্বারা সংজ্ঞাত একটি এক এক উপরিচিত্রণ। ঠিক আছে, এক এবং এক এক উপরিচিত্রণ যা যে সূত্র দ্বারা এফ ইনভার্স সংজ্ঞাত হয় তা নির্ণয় করো। বেশ, চলো এটাও সহজ আছে। এটাও কীভাবে অঙ্কটা হবে সেটা একটু বলে দিচ্ছি। ধরি প্রথমে এটা এরকম করে করতে হবে, ধরি x1 x2 হচ্ছে এর মধ্যে বিলংস করছে না এমন যে কি, তাহলে এফ x1 ইকুয়াল টু এফ x2, এটাই প্রমাণ করলে হয়ে যাবে। ঠিক আছে, এটা করলেই হয়ে যাবে। তাহলে এবার এফ x1 এর মানটা কত দিয়ে, সব দিয়ে আছে দেখো, x-2 বাই x-3, তাহলে এখানে x-2 তো হবে না পুরোপুরি, x1-2 বাই x1-3, আর এটার ক্ষেত্রে x2-2 বাই x2-3। ওকে, এবার ক্যালকুলেশন করো, না ক্যালকুলেশনটা কিরম ভাবে হবে, x1 x2 -3x1 -2x2 প্লাস 6 ইকুয়াল টু x1 x2 -2x1 -3x2, হ্যাঁ, প্লাস 6, তো 6 কাটবে, এখানে আর কি কাটবে, x1 x2 x1 x2 কাটবে, আর কি কাটবে, আর কিছু কাটবে না। এবার এখানে অ্যান্সার হবে x2 x1, কি করে, আরে এটাই হবে, আমি বলে দিচ্ছি, -2x2 আর এদিকে হচ্ছে -3x2 করে দাও, আর এখানে -2x1 আমি আলাদা ইয়ে দিয়ে দিয়েছি, হ্যাঁ বুঝতে হবে না, -2x1 আর এখানে -3x1, x1 এর সঙ্গে x1 করে দিই, x1 -x1, বেশি আর বলতে লাগবে না। তারপর x2 -x1, ঠিক আছে, তো এটা হলো। তারপর তাহলে অতএব এখান থেকে আমরা বলতেই পারি, তাহলে বেরিয়ে গেল, তো এফ এক এক চিত্রণ, এফ এক এক চিত্রণ, এফ এক এক চিত্রণ, তাহলে বেরিয়ে গেল আরামসে। ওকে, তাহলে এটা 2 নম্বরে কি বলেছিল না, এক এক আবার উপর চিত্রণ, এক এক এবং উপর চিত্রণ বের করতে বলেছিল। বেশ, এক এক আবার উপর চিত্রণ, বেশ, আবার উপর চিত্রণটা বের করবো। বেশ, তারপরে দেখবো কি বলছে, তারপরে দেখবো, তারপরে বেশ উপর চিত্রণ বের করি। তাহলে এবার কি করা যাবে, আবার ধরি ওয়াই হচ্ছে বি এর মধ্যে বিলংস করছে এমন যে, হ্যাঁ, তার মানে এমন একটা অপেক্ষক যেটা কিনা বি সেটা ওয়াই এর মধ্যে বিলংস করছে, হ্যাঁ, মানে এ ওয়াই এর মধ্যে বিলংস করছে না, মানে ওয়াইটা বি এর মধ্যে, এমন যে কি এফ
এক্স ইকুয়াল টু কি না এফ এক্স ইকুয়াল টু ওয়াই। অতএব এখান থেকে বলতে পারি এফ এক্স এর মান এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়াই। অতএব এখান থেকে এক্স মাইনাস টু ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস থ্রি। তাহলে এক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু টু মাইনাস থ্রি ওয়াই। এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু টু মাইনাস থ্রি ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই। কারণ প্রথমে আমি এখান থেকে কমন নিয়েছি, এক্সটা কমন নিলাম, এদিকে আমি এক লাইন করে দেবো। আবার এখানে এইটা আমি বলে দিচ্ছি, এখানে এক্স মাইনাস এক্স ওয়াই, এক্সটা কমন ওয়ান মাইনাস ওয়াই। ওকে, ওই জন্য আমি এখানে ওয়ান মাইনাস ওয়াই লিখবো। ঠিক আছে, আমি বলে দিলাম তাও ওয়ান মাইনাস ওয়াই। ওকে, এইবার এটা তাহলে বিলংস করছে আর এর মধ্যে মাইনাস থ্রি। ঠিক আছে, বেশ। তারপর এটা হলো এইবার তাহলে এখান থেকে তাহলে এবার এর উপর দিতে তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে এবার আবার লিখে দাও এখানে বড় করে না, ওয়াই হচ্ছে বি এর মধ্যে বিলংস করছে, এর জন্য একটি প্রাকবিম্ব এক্স বিলংস টু এ, এর জন্য লিখে দিচ্ছি তাও একটি প্রাকবিম্ব, কি একটি প্রাকবিম্ব এক্স হচ্ছে এর মধ্যে বিলংস আছে। ওকে, তারপর বলছি এক্স হচ্ছে এর মধ্যে বিলংস আছে। তারপর এখানে তাহলে এখানে কি হবে এবার তাহলে এখান থেকে আমরা বলতেই পারি না এফ একটি উপরিচিত্রণ, এফ একটি উপরিচিত্রণ। ঠিক আছে, তাহলে এক এক চিত্রণ হলো আর উপরিচিত্রণ হলো, এক এক চিত্রণ বেরিয়ে গেল আর উপরিচিত্রণ বেরিয়ে গেল। তাহলে এটা কি একটা এটা তাহলে বাইজেক্টিভ বা এরকম একটা। ঠিক আছে, কিন্তু এখানে তো সেটা চাইনি। এখানে কি বলতে চেয়েছে, এখানে 2 নম্বর এটা তো সেটা হলো, সেটা বুঝলাম, কিন্তু এখানে চেয়েছে বলতে না যে এবার তারপরে কোশ্চেন এটা এক এক চিত্রণ হলো আর উপর চিত্রণ হয়ে গেলো। তারপরে বলছে এক এক হলো আর উপর চিত্রণ হলো, যে সূত্র দ্বারা এফ ইনভার্স সংজ্ঞাত হয় তা নির্ণয় করো। এইবার আসছে আসল বানি, এটা তিনটে কোশ্চেন দিয়েছে এখানে, এক এক চিত্রণ, উপর চিত্রণ, আবার যে সূত্র দ্বারা এফ ইনভার্স সংজ্ঞাত হয় তা নির্ণয় করো। তাহলে কোন সূত্র দ্বারা এফ ইনভার্স সংজ্ঞাত হয় সেটা বের করতে হবে। এইবার কি করা যাবে, না এখান থেকে আমি এটাকে আমি এক ধরে নেবো। আর একটা বলে দিই, আমি এখানে যে তিনটা আমি নাম দিয়েছি, হ্যাঁ এখানে যে তিনটা ধরা হয়নি, তিনটা বাদে। কেন তিনটা বাদে আমি এটা বলে দিই, কেন না এখানে কেন সেটা আমি একটু বলে দিচ্ছি। কারণ এখানে আগের অঙ্ক এখানটা একটু কারণটা আমি বলা হয়নি। বেশ ঠিক আছে, কারণটা তো বলে দিচ্ছি। টু মাইনাস থ্রি ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি যদি ধরা হয়, যদি ধরে নিলাম ওয়ান মাইনাস এটাই থ্রি হবে, এটা আমি তো থ্রি হবে না বলে বাদ রেখে দিয়েছি। কিন্তু যদি থ্রি যদি তোমরা কোশ্চেন আসতেই পারে যে থ্রি কেন হবে না, থ্রি যদি হয় তাহলে কি হবে দেখো, টু মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু থ্রি মাইনাস থ্রি ওয়াই। তাহলে এখান থেকে কি হবে, টু ইকুয়াল টু থ্রি, টু ও দুই আর তিন কি সমান নাকি, যেটা অসম্ভব, যা অসম্ভব। ওকে, এই জন্য এটা তিন বাদে। তারপরে যা তাহলে এবার এখানে আমি এক নম্বর ধরে নিলাম এই অঙ্কটা করার জন্য। তাহলে এবার এক নম্বর থেকে পাবো কি পাবো, এক নম্বর থেকে না এক্স ইকুয়াল টু টু মাইনাস থ্রি ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই, এটা ওয়াই এর মধ্যে বিলংস করছে, ওয়াই বি এর মধ্যে বিলংস করছে। অতএব হ্যাঁ এখানে এফ ইনভার্স ওয়াই, এটাকে একবারে এক্স ইকুয়াল টু টু মাইনাস থ্রি ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই। ওকে, প্রথমে এটা থাকে এক্স ইকুয়াল টু টু মাইনাস থ্রি ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই, এটা আমি এক নম্বর থেকে নিলাম। এরপরে এবার আবার লিখবো এখান থেকে যে এক্সটা আমি এফ ইনভার্স ওয়াই। ঠিক আছে, এক্স মানে এফ ইনভার্স ওয়াই, এটা আমরা জেনেছি আগে কনসেপ্টে যে এক্স মানে এফ ইনভার্স ওয়াই লেখা যেতেই পারে, আমরা কনসেপ্টে পড়েছি আগে এক্স মানে এফ ইনভার্স ওয়াই। ঠিক আছে, তো এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু টু মাইনাস থ্রি ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওয়াইটা হচ্ছে বি এর মধ্যে বিলংস করছে এটা। তাহলে এখান থেকে এটা লিখতেই পারি, অঙ্ক হয়ে গেছে, আর কিছুই নেই, অঙ্ক হয়ে গেছে। আমি যদি এখানে এক্স বসিয়ে দিই তাহলে টু মাইনাস থ্রি এক্স বাই ওয়ান মাইনাস এক্স। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এখানে থ্রি মাইনাস ই করে লিখি থ্রি মাইনাস টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স। ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান না, এক্স মাইনাস ওয়ান। ওকে, থ্রি মাইনাস টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা দ্বারা সংগত, ওকে। তাহলে এখানে বলেছে 2 নম্বরের যে এফ ইনভার্স, তাহলে যে সূত্র দ্বারা, এখানে কি সূত্র দ্বারা সংগত না, এখানে থ্রি মাইনাস টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান দ্বারা সংগত। ওকে,
দেখে নাও ভালো করে। 3 - 2x বাই x - 1 দ্বারা সংজ্ঞাত। কি করলাম আর এখানে লিখে দিই, এখানে যদি হয়তো ভিডিওটা তোমরা পাওনি হয়তো। কি করলাম, প্রথমে এক নাম্বার আমি এখানে লিখলাম, এক নাম্বার থেকে পাই x ইকুয়াল টু, তাহলে আমি লিখে দিলাম x ইকুয়াল টু আবার 2 - 3y বাই 1 - y। তাহলে এখানে বলেছি f ইনভার্স x সমান f ইনভার্স y লিখতে পারি, এটা আমরা কনসেপ্ট থেকে জেনেছি। তো 2 - 3y লিখে দিলাম, y এটা b এর মধ্যে বিলংস করছে, তাহলে f ইনভার্স y এর বদলে আমি x যদি বসিয়ে দিই তাহলে এটা তো হতেই পারে, তাহলে এখানে ক্যালকুলেশন করে এটা পেরিয়ে গেল, এটাই সাজিয়ে লিখলাম, এটাই দ্বারা সংজ্ঞাত। ওকে, সহজ অঙ্ক। বেশ, চলো 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার। ওকে, 3 নাম্বার অঙ্কটা কি বলছে দেখো। 3 নাম্বার অঙ্কটা আর কি বলে, বলছে মনে করো a হচ্ছে ইকুয়াল টু হচ্ছে x আর হচ্ছে মাইনাস পাই বাই 2 হচ্ছে লেস দেন আর ইকুয়াল টু হচ্ছে x হচ্ছে লেস দেন আর ইকুয়াল টু পাই বাই 2 এবং b ইকুয়াল টু x আর দেন মাইনাস 1 লেস দেন আর ইকুয়াল টু হচ্ছে x লেস দেন আর ইকুয়াল টু হচ্ছে 1। হচ্ছে দেখাও যে x হচ্ছে এর মধ্যে বিলংস, এর জন্য হচ্ছে f সাজ দ্যাট a হচ্ছে b চিত্রণ যে fx ইকুয়াল টু sin x দ্বারা সংজ্ঞাত একটি বাইজেকশন, তারপর যে সূত্র দ্বারা f ইনভার্স সংজ্ঞাত হয় তা নির্ণয় করবে। বেশ, চলো 3 নাম্বারটা ওই একই বলেছে যে কি দ্বারা সংজ্ঞাত। 3 নাম্বার ধরি, আবার এটাও ধরি x1 x2 হচ্ছে এর মধ্যে বিলংস করছে। ওকে, তাহলে মাইনাস পাই বাই 2, এখানে মাইনাস পাই বাই 2, এটা হচ্ছে হচ্ছে x1 x2। ওকে, আবার লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তারপর আবার এখান থেকে বলতে পারি যে এমন যে x1 নট ইকুয়াল টু x2। ঠিক আছে, x1 তাহলে এখানে কি হবে না সাইন x1। ঠিক আছে, x1 হবে সাইন x1, আর এখানে লেখা আছে fx ইকুয়াল টু সাইন x। ঠিক আছে, বা এরকম একটা এখানে এরপরে আরো আসবে, দেখো সাইন x1 তাহলে নট ইকুয়াল টু সাইন x2। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি fx1 নট ইকুয়াল টু f, এখনই বললাম fx2 এটাই। তাহলে এখান থেকে আমরা হয়ে গেল অঙ্ক না f একটি এক এক চিত্রণ। ঠিক আছে, f একটি এক এক চিত্রণ। ওকে, এক এক চিত্রণ বা এক এক, ঠিক আছে চিত্রণ। বেশ, ঠিক আছে 3 নাম্বার তাহলে এটা হলো। তারপরে বলছে এবার একটা বাইজেকশন বলেছে না, তাহলে শুধু এক এক চিত্রণ বের করলে হবে না, এবার উপর চিত্রণ বের করতে হবে। তাহলে আবার আবার তবে তো বাইজেকশন হবে, শুধু এক এক চিত্রণ তো বাইজেকশন না, এক এক চিত্রণ আর উপর চিত্রণ মিলে হচ্ছে বাইজেকশন। ওকে, আবার আবার y হচ্ছে b এর মধ্যে বিলংস করছে এমন যে, ঠিক আছে, এমন যে fx হচ্ছে ইকুয়াল টু y, এখানে মাইনাস 1 মাইনাস 1 less than or equal to y less than or equal to 1। ওকে, তাহলে এখানে হবে এটা 5x fx equal to y, সাইন এখানে fx এর জায়গা তাহলে সাইন x হবে আর y টা y হবে। ওকে, তারপর হবে এখানে যদি x বের করি তাহলে সাইন x যদি বের করা হয় তাহলে সাইন ইনভার্স y, একদম এটা এদিকে চলে যাবে, তাহলে সাইন ইনভার্স y হয়ে যাবে। এটাকে আমি 1 নাম্বার দেবো। ঠিক আছে, ক্যাননের পরে আবার অঙ্ক একটা দিয়েছি বলে ওই জন্য দেবো, কিন্তু আমি 1 নাম্বারের জন্য এনে দিলাম না, কারণ বলেছি এরপর আবার যে তারপর যে সূত্র ধরে f ইনভার্স সংজ্ঞাত হয় তা নির্ণয় করার জন্য আমি এটা 1 নাম্বার দিয়ে রাখলাম, যদি দরকার না দিলে হবে, এখন দরকার নেই। জায়গায় প্রথমে আমি উপরে বের করি, তো তারপরে দেখা যাবে। তো এখান থেকে x সাইন ইনভার্স y এটা এর মধ্যে বিলংস করছে। ঠিক আছে না, এখন এখানে পাশে লিখতে পারো, এখন এখন এখানে মাইনাস 1, ঠিক আছে, লেস দ্যান ইকুয়াল টু y লেস দ্যান ইকুয়াল টু 1। ঠিক আছে, এখান থেকে এই অঙ্কটা করে দিতেই পারে, মাইনাস সাইন ইনভার্স 1 লেস দ্যান ইকুয়াল টু সাইন ইনভার্স y লেস দ্যান ইকুয়াল টু সাইন ইনভার্স। ওকে, তাহলে এখান থেকে এটা বলতেই পারি আমরা যে মাইনাস আবার মাইনাস সাইন ইনভার্স আবার তারপর সাইন পাই বাই 2 ইকুয়াল টু a লেস দ্যান ইকুয়াল টু সাইন ইনভার্স তারপর হচ্ছে সাইন পাই বাই 2, সাইন ইনভার্স সাইন পাই বাই 2। ওকে, তাহলে এখান থেকে আবার লিখতে পারি মাইনাস পাই বাই 2 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু পাই বাই 2। ওকে, কি হলো বুঝলে, অঙ্কটা ভালো করে দেখে নাও। তারপর এখান থেকে তাহলে আমরা এটা বলতে পারি অ্যান্সারটা যে কোনো y, যে কোনো এখানে y হচ্ছে বিলংস করছে b এর মধ্যে, এর জন্য তার প্রাগবিম্ব
বিম্ব x ইকুয়াল টু সাইন ইনভার্স y, x ইকুয়াল টু সাইন ইনভার্স y এর মধ্যে বিলংস করছে, হ্যাঁ এর মধ্যে বিলংস করছে, অতএব f একটি উপরিচিত্রণ। তাহলে তাহলে f একটা একক চিত্রণ আর f একটি উপরিচিত্রণ, এটা প্রমাণ হলো। অতএব তাহলে আর আমরা কি জানি, তাহলে এখানে একক চিত্রণ আর উপরিচিত্রণ হলে কি হবে না, f একটি বাইজেকশন। ঠিক আছে, তো এখানে তাহলে 3 নম্বর সেটাই বের করতে বলেছিল, বাইজেকশন। তারপর বলছে তারপর যে সূত্র দ্বারা f ইনভার্স সংজ্ঞাত হয় তা নির্ণয় করো। ওই আগের মতনই, যে সূত্র দ্বারা f ইনভার্স সংজ্ঞাত হয় সেটা নির্ণয় করো। ঠিক আছে, সেই একই অঙ্ক। বেশ চলো, তাহলে কি হবে, এটাও সেই একই অঙ্ক না, আবার সে 1 থেকে পাই, এই 1 নম্বরের জন্য আগে থেকে লিখে রেখেছি, যেটা হবে 1 নম্বর। ওকে না, তাহলে এবার এখানে তাহলে 1 নম্বর ধরেছি এটা, তো 1 নম্বর থেকে তাহলে এখানে লিখবো আবার যে 1 নম্বর থেকে পাই। ঠিক আছে, 1 নম্বর থেকে পাইবো কি না, এখানে x ইকুয়াল টু সাইন ইনভার্স y এটা আছে, তাহলে x ইকুয়াল টু সাইন ইনভার্স y। ঠিক আছে, আর এখানে কি, এটা y এখানে b এর মধ্যে বিলংস করছে। ঠিক আছে, এটা পাশে লিখে দাও। তারপর হচ্ছে সাইন, এখানে তাহলে ইকুয়াল টু সাইন ইনভার্স y, তাহলে এখানে লিখতে পারি f ইনভার্স y ইকুয়াল টু সাইন ইনভার্স y। ঠিক আছে, এখানে এইটিও, এটাও ওয়াইটা বি এর মধ্যে বিলংস করছে। ঠিক আছে না, তারপর এখান থেকে এটা বলতে পারি যে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হচ্ছে বি এর মধ্যে বিলংস করছে। ঠিক আছে, এটাই অ্যান্সার। দেখে নাও, এটা তাহলে কি বেরোলো না, এফ এখানে যেটি এফ ইনভার্স দ্বারা সংগত সেটা বেরোলো, অতএব এটি দ্বারা সংগত। বুঝলে, বেশ চলো ভালো করে একবার দেখে নাও অঙ্কটা পুরোপুরি। ঠিক আছে, ভালো করে অঙ্কটা দেখে নাও, কিন্তু অঙ্কটা বেরোনো কিন্তু ইয়ে আছে, হ্যাঁ অঙ্কটা মানে পুরোপুরি, মানে প্রথমে যেটা যেটা বলছে সেটা করে নিলেই অঙ্কটা হয়ে যাচ্ছে। বেশ, তারপর 4টা বলছে, মনে করো এ ইকুয়াল টু আর হচ্ছে -1/2 হচ্ছে বি ইকুয়াল টু আর -1/2, বলছে এফ সাচ দ্যাট এ থেকে হচ্ছে কি হচ্ছে বি অপেক্ষক এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2/2 x প্লাস 1 দ্বারা সংজ্ঞাত প্রমাণ করা হয়েছে এফ এর বিপরীতে অস্তিত্ব আছে, এবং তারপর হচ্ছে এফ ইনভার্স এক্স নির্ণয় করো। বেশ, এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে একই বলছে, এফ ইনভার্স এক্স নির্ণয় করতে বলছে, অস্তিত্ব আছে কিনা সেটা দেখতে বলছে। বেশ চলো ধরি, এটিও ধরি x1 x2 হচ্ছে এর মধ্যে বিলংস করছে। এটা প্রথমেই ধরি x1 x2 এর মধ্যে বিলংস করছে। এমন যে এফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ এক্স টু, এটি প্রমাণ করলে এক চিত্র বেরিয়ে যাবে। বেশ চলো প্রমাণ করো, তো এখানে 4 নাম্বার না, হ্যাঁ বেশ ঠিক আছে, এফ এক্স, বেশ ঠিক আছে চলো। এফ এক্স কি বলেছে, এক্স প্লাস টু মানে ওয়ান প্লাস টু, আর হচ্ছে 2x1 + 1। ওকে, আবার এটাও x2 + 2 বাই x2 + 1। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনটা তোমরা করো নিজে, দিয়ে এটা হবে x1 ইকুয়াল টু, আমি আলাদা বলে দিচ্ছি, x1 ইকুয়াল টু x2 বেরোবে, অতএব এটা প্রমাণিত না, অতএব f একটি এক চিত্রণ। ওকে, এখান থেকে যদি f একটি এক চিত্রণ বেরিয়ে গেল, তারপর উপরের চিত্রণটা আবার বের করতে হবে, তারপর বিপরীত চিত্রের প্রতিষ্ঠা থেকে সেটা দেখতে হবে। বেশ চলো, আবার ধরি y হচ্ছে b এর মধ্যে বিলংস করছে, হ্যাঁ এমন যে, তারপর এমন যে এফ এক্স ইকুয়াল টু ওয়াই, না এফ এক্স এর মানটা, এবার এটা প্রমাণ করলে আবার পরিচিত বেরিয়ে যাবে না, এফ এক্স এর মান কত বলেছে, এফ এক্স এর মান বলে দিয়েছে কত, এখানে 4 নাম্বার, এফ এক্স এর মান হচ্ছে এক্স প্লাস 2/2x + 1 ইকুয়াল টু y। করতে পারে অঙ্কটা, করে দাও, অঙ্কটা হয়ে যাবে 2xy + y। তাহলে এখান থেকে করলে হবে হচ্ছে x - 2y, এর যদি আমি এটাকে আনি x - 2xy ইকুয়াল টু y প্লাস y মাইনাস y, এটা -2। ঠিক আছে, এদিকে আসবে y - 2, তাহলে এখান থেকে বের যদি করি x, তাহলে যদি কমন নিই, হ্যাঁ x তাহলে কমন নিলে কি হবে না 1 - 2y ইকুয়াল টু y - 2। ওকে,
এখান থেকে এটা হবে তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস, এখান থেকে হবে হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস টু বাই ওয়ান মাইনাস টু ওয়াই। ওকে, এটাকে আমি 1 নাম্বার দেবো, কারণ এটাকে আবার এখানে বলেছি কিন্তু একটা অঙ্ক দিয়ে এফ ইনভার্স এক্সটা নির্ণয় করতে, যদি আমি 1 নাম্বার দিয়েই রাখলাম। তাহলে কি এটা হচ্ছে আর এর মধ্যে কিন্তু বিলংস করছে, হ্যাঁ, এটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস, এটা ইনভার্স এটা হচ্ছে এটা আর এর মধ্যে বিলংস করছে, ঠিক আছে, ভালো করে লিখছি, এটা আর এর মধ্যে বিলংস করছে, মাইনাস দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস, তারপর 1/2 আবার সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এখানে -1/2 হবে না, এটা কেন হবে না এটা বলে দিতে হবে আবার। বেশ, আমি কারণটা আবার লিখে দিচ্ছি এখানে, কেন কারণ 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 লিখে দিচ্ছি। যদি যদি ধরে নিলাম y মাইনাস টু আর কত 1 - 2y, আমি যদি এখানে -1/2 ধরি তাহলে কি হবে, ঠিক আছে, যদি ধরি তাহলে কি হবে, হবে না, এটা বলে দিচ্ছি আমি তাও। এখানে প্রথমে মাইনাস, এদিকে -2y +4, ঠিক আছে, -2y+4 ইকুয়াল এদিকে কত হবে না 1 - 2y, তাহলে এদিকে -2y প্রথমেই কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 4 = 1। 4 আর 1 কি সমান নাকি, হ্যাঁ সমান না, তাহলে এটি অসম্ভব, যা অসম্ভব এর জন্য, ঠিক আছে, এটা কারণটা বলে দিলাম। বেশ, চলো তারপর তারপর হচ্ছে এক্স হচ্ছে এ এর মধ্যে এটা বিলংস করলো, ঠিক আছে, তাহলে ওয়াইটা বি এর মধ্যে যদি বিলংস করে, এর জন্য প্রাকবিম্ব এক্স হচ্ছে এ এর মধ্যে বিলংস করছে, অতএব এফ একটি উপচিত্রণ, অতএব এফ একটি উপরিচিত্রণ, অতএব এফ একটি উপরিচিত্রণ, তাহলে এফ একটি উপরিচিত্রণ, এটা তাহলে প্রমাণিত হয়ে গেল। ওকে, বেশ, তাহলে এটা তাহলে হলো। তারপরে কি বলছেন আবার, এখানে বলছে প্রমাণ করো বিপরীতের অস্তিত্ব আছে কিনা। হ্যাঁ, তাহলে এখানে তো পেয়ে গেলাম, এফ অপেক্ষকের বিপরীত চিত্রের প্রতিষ্ঠ আছে, বিপরীত চিত্রের প্রতিষ্ঠ আছে। ওকে, এটা তাহলে প্রমাণ হয়ে গেল। তারপরে আর কিছু বলেছে নাকি, হ্যাঁ বলেছে, বেশ ঠিক আছে, আর বলেছে তারপর এফ ইনভার্স এক্স নির্ণয় করতে বলেছে। বেশ, চলো এটা আবার বের করতে হবে, এটা তোমরা পার, আমি বলি তাই বলে দিচ্ছি, 1 থেকে পাই, 1 নাম্বার লিখে দিয়েছি, 1 থেকে পাই। 1 থেকে কি পাবে না ওয়াই -2/1 - 2y। ওকে, এখান থেকে করবে হচ্ছে কি করবে না এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু ওয়াই -2/1 - 2y, যেটা হচ্ছে যেখানে কমা দেবে, তো ওয়াইটা এখানে বি এর মধ্যে বিলংস করছে, ঠিক আছে, ওয়াইটা এখানে বি এর মধ্যে বিলংস করছে ওর জন্য। তারপর আবার একবার হবে না এফ ইনভার্স, তাহলে এটা তো ওয়াই বসালাম, এটা নিচে নিচে হতো, ঠিক আছে, এবার পাশে লিখলে হবে এফ, এটা ওয়াই বসালাম, তাহলে এটা এক্স বসিয়ে দেবো, এটা করার কিছুই নেই, এফ ইনভার্স এক্স বসাবো, তাহলে এটাই আবার হয়ে যাবে এক্স -2/1 - 2x। ওকে, এটাই তাহলে অ্যান্সার, এটা দ্বারা এফ ইনভার্স এক্স এর মান হবে এটা, ঠিক আছে, এটা তাহলে লিখে দিন না এক্সটা হচ্ছে বি এর মধ্যে বিলংস করছে। ওকে, এটাই অ্যান্সার, ঠিক আছে, ভালো করে দেখে নাও অঙ্কটা। ওকে, কিছু নেই অঙ্কে। তারপর 5 নাম্বার কি বলেছে, 5 নাম্বার অঙ্কটা বলেছে, মনে করো এফ হচ্ছে কিউ এর মধ্যে বিলংস, সাজ দ্যাট হচ্ছে কিউ, আর হচ্ছে কিউ, এবং হচ্ছে এফ জি হচ্ছে সাজ দ্যাট কিউ হচ্ছে কিউ অপেক্ষক দুটি যথাক্রমে এফ এক্স ইকুয়াল টু 3x এবং জি এক্স হচ্ছে ইকুয়াল টু কত, জি এক্স প্লাস 3 দ্বারা সংজ্ঞাত, এফ এবং জি উভয়ের বিপরীত অপেক্ষকের অস্তিত্ব আছে, ধরে দেখাও যে জি কম্পোজ এফ হচ্ছে ইনভার্স হচ্ছে পুরো, আর হচ্ছে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স, ঠিক আছে, এটা হচ্ছে প্রমাণ দেখাতে হবে। বেশ, চলো এটা দেখাতে হবে, দেখিয়ে দেবো, তো কি আছে, চলো না ধরি, এটাকেও তাহলে প্রথম ধরি। ওকে, ধরি y হচ্ছে কিউ এর মধ্যে, এখানে কিউ হচ্ছে কোডোমেইন, এখানে কিউ হলো কি না কোডোমেইন, ওয়াইটা কিউ এর মধ্যে বিলংস করে কোডোমেইন, এমন যে এখানে
এমন যে কি না, এমন যে না এফএক্স ইকুয়াল টু ওয়াই, এফএক্স এর মান দেখো দেওয়া আছে 3x, 3x হচ্ছে ওয়াই, এক্স হলো ওয়াই বাই 3। ওকে, আর এদিকে হবে gx ইকুয়াল টু ওয়াই, তাহলে x প্লাস 3 gx এর মান, x হবে ওয়াই বাই 3, ওয়াই মাইনাস 3 সরি, এটা x ইকুয়াল টু ওয়াই মাইনাস 3। ঠিক আছে, তারপর এখান থেকে এটা লিখতে পারি যে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই 3, তাহলে এখান থেকে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু তাহলে এক্স বাই 3, এখানে এক্সটা কিন্তু কিউ এর মধ্যে বিলংস করছে, তাহলে এখানেও এটাও লিখতে পারি জি ইনভার্স ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস 3, তাহলে জি ইনভার্স এক্স ইকুয়াল টু কত হবে না এক্স মাইনাস 3, এখানে কিন্তু এক্সটা কিন্তু কিউ এর মধ্যে বিলংস করছে। ঠিক আছে, বেশ ঠিক আছে। এখন তাহলে এবার কি হবে না, এখন তাহলে এখন জি কম্পোজ এফ এক্স ইকুয়াল টু জি এফ এক্স। ওকে, না তাহলে জি এফ এক্স, তাহলে জি এফ এক্স, এফ এক্স এর মান জি, জি হলো এফ এক্স এর মান হচ্ছে কত না 3x, তো 3 আবার এদিকে জি 3x, মানে জি এক্স এর মান 3, এদিকে 3x প্লাস 3। ওকে, বসালাম, তারপর এটা ওভারঅল এক্স হচ্ছে কিউ এর মধ্যে বিলংস করছে। ভালো করে বুঝে নাও, এখানে জি এক্স এর মানটা বলে দিয়েছে কত, জি এক্স এর মান 5, জি এক্স এর মান হচ্ছে এক্স প্লাস 3, তাহলে এক্স কত পেয়েছি, এক্স হলো এদিকে তোমার 3x, এদিকে কোথায় গেল, এই তো এখানে এক্স আছে 3x, 3x বসালাম, তারপর 3 বলে যেত প্লাস 3। ঠিক আছে, এই জন্য এটা হলো। বেশ চলো, তারপর ওভারঅল এক্স হচ্ছে কিউ এর মধ্যে বিলংস করছে। বেশ, তারপর কি করা যাবে না, তারপর না তাহলে আবার কি করব না, আবার আবার ধরি আবার ধরি ওয়াই হচ্ছে কিউ এর মধ্যে বিলংস করছে। ঠিক আছে, না 5-এর অঙ্কটা কিন্তু এটাই বলেছে, আবার অস্তিত্ব আছে, ধরে দেখাও যে এটা এটা ইকুয়াল টু এটা, দেখাতে হবে তো নাকি সেটা। তো আবার হচ্ছে ধরি ওয়াই, হুম, ওয়াই হচ্ছে কিউ এর মধ্যে বিলংস করছে। প্রথম কোশ্চেন বলেছে বাইজেক্টিভ অপেক্ষক, হ্যাঁ এইটা অপেক্ষকের অস্তিত্ব আছে। হুম, বেশ, তারপর দেখাও যে এটা বিপরীত অপেক্ষকের অস্তিত্ব এখানে জি। বেশ চলো, তাহলে ওয়াই কিউ এমন যে জি কম্পোজ এফ এক্স ইকুয়াল টু ওয়াই, জি কম্পোজ এফ এক্স হচ্ছে ওয়াই, না তাহলে এখানে জি 3x প্লাস 3, হ্যাঁ, ইকুয়াল টু ওয়াই, তারপর এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 3, ওয়াই মাইনাস 3 বাই 3। ঠিক আছে, ভালো করে দেখে না, ওয়াই মাইনাস 3 বাই 3, তারপর হ্যাঁ ওয়াই মাইনাস 3 বাই 3। বেশ, তারপর কি হবে না, এখানে জি যদি কম্পোজ এফ ইনভার্স বের করতে বলেছে, ইনভার্স ওয়াই, তাহলে এখানে হবে ওয়াই মাইনাস 3 বাই 3। এটা হলো একবার, আবার একবার হবে এখন, আবার একবার হবে কি না, এখন চলো এখন এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্সের জি ইনভার্স পুরো এক্স, এটা একবার এটা বের করতে বলেছে, এবার এটা বের করতে বলেছে, তারপর এটা প্রথমে মানে এটাতে বের করতে পারে, প্রথমে ইনভার্স বের করতে বলেছে, ইনভার্স বের করার জন্য প্রথমে জি কম্পোজ এটা বের করতে হচ্ছে, তারপরে যেটা হলো তারপরে সেটার সঙ্গে উল্টে দিলাম, মানে ইনভার্স করে দিলাম, সেটা হয়ে গেল। আর এটাও প্রথমে এটা বের করবো, তারপর আমি ইনভার্স করবো, তো এটা প্রথমে বের করো না এফ ইনভার্স, তাহলে জি ইনভার্স এক্স, হুম, ইনভার্স এফ, তারপর হচ্ছে এফ ইনভার্স এক্স মাইনাস 3, এফ ইনভার্স এক্স মাইনাস 3, তাহলে এখান থেকে এক্স মাইনাস 3/3, তাহলে এখান থেকে এক্স হচ্ছে কিউ এর মধ্যে বিলংস করছে। ওকে, তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর ইকুয়াল টু, তাহলে এটা হয়ে গেল, তা প্রমাণিত নাকি, এখানে একবার লিখে দিচ্ছি আমি জি, হুম, ওকে, আমি এখানে একবার লিখে দিচ্ছি। ঠিক আছে,
একবার লিখে দিচ্ছি এখানে, জি এফ ইনভার্স, ঠিক আছে, ইকুয়াল টু এফ ইনভার্স হচ্ছে কম্পোজ জি ইনভার্স। ওকে, এইটা প্রুভড, ঠিক আছে, এটা ইকুয়াল টু এটা প্রুভড হয়ে গেছে। ভালো করে অঙ্কটা দেখে নাও, ঠিক আছে। বেশ, তারপর ছয়ের অঙ্কটা কি বলছে? ছয়েরটা বলছে যে মনে করো সব হচ্ছে এক্স আর এর মধ্যে বিলংস করছে, এর জন্য এফ সাজ দ্বার হচ্ছে আর চিত্রণ এফ এক্স ইকুয়াল টু এক্স এস কিউ মাইনাস সিক্স দ্বারা সংজ্ঞাত। দেখাও যে এফ অপেক্ষকটি বাইজেক্টিভ। তাহলে প্রথম বাইজেক্টিভ মানে এক এক বের করে নেবো আর উপর চিত্রণ বের করে নেবো, তাহলেই হয়ে যাবে বাইজেক্টিভ। তারপর কি বলেছে না, এফ ইনভার্স এক্স সূত্র দ্বারা সংগত, মানে এফ ইনভার্স এক্স যে সূত্র দ্বারা সংগত হয় তা নির্ণয় করো। বেশ, এটাও বের করতে হবে। এটা এক নাম্বার থেকে পাই অঙ্ক করলি, মানে ওই আগের মতো করলি হবে। বেশ, চলো করে দাও অঙ্কটা শুরু। ধরি এই অঙ্ক তো সহজ, ধরি অঙ্কটা করে দেবো। বেশ করি দিই, এক্স ওয়ান আর এক্স টু হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, এমন যে কি না এফ এক্স ওয়ান হচ্ছে এফ এক্স টু। ওকে, তাহলে এখানে কি হবে, এক্স ওয়ান কিউ আর মাইনাস সিক্স ইকুয়াল টু এক্স টু কিউ মাইনাস সিক্স। তাহলে এখানে হবে এক্স ওয়ান কিউ ইকুয়াল টু এক্স টু কিউ। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে এক্স ওয়ান ইকুয়াল টু কত, এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু, সূচকের নিয়ম অনুসারে এটা আমি জানি। তাহলে এখান থেকে এটা প্রমাণ হয়ে গেল না এফ এক এক চিত্রণ, এফ এক এক চিত্রণ। ওকে, তাহলে এবার আর উপর চিত্রণ বের করবো, তাহলে আবার পাশে লিখে এবার আবার কি হবে না, ওয়াই হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, অর্থাৎ এই আরটা যে কোডোমেন এমন যে, এটা এমন যে, ওকে, এটা এমন যে কি না এফ এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এফ এক্স হচ্ছে এক্স এস কিউ মাইনাস সিক্স। সব বই লেখা আছে, প্রথমেই একটা মতো দেখলে হবে না, এফ এক্স হচ্ছে এক্স কিউ মাইনাস সিক্স, ঠিক আছে, এক্স কিউ মাইনাস সিক্স ইকুয়াল টু ওয়াই। তারপর হচ্ছে কি না এখানে এক্স কিউ ইকুয়াল টু ওয়াই প্লাস সিক্স। তাহলে এখানে এক্স হবে কি না রুট ওভার থ্রি রুট ওভার ওয়াই প্লাস সিক্স। এটাকে আমি এক নাম্বার দেবো, কারণ এইটা ধরে এফ এক্স এর মানটা বেরোবে এফ ইনভার্সে। বেশ, চলো তাহলে এখানে হয়ে গেল, এক্সটা হবে আর এর মধ্যে, এই আরটা হচ্ছে ডোমেন। তাহলে এটা হয়ে গেছে উপর চিত্রণ প্রমাণ। কি হবে এবার লিখে দাও অ্যান্সার। না, ওয়াই হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, তাহলে এই আরটা হচ্ছে কোডোমেন। একটু বড় করেই লেখো, কোডোমেন। এর জন্য একটি প্রাকবিম্ব, হ্যাঁ আছে, প্রাকবিম্ব আছে হচ্ছে এক্স হচ্ছে আর এক্স হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, এইটা হচ্ছে ডোমেন। ওকে, তাহলে এফ একটি উপরি চিত্রণ, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এক এক চিত্রণ উপরি চিত্রণ, অতএব এফ একটি বাইজেক্টিভ। তাহলে প্রমাণ হলো বাইজেক্টিভ। ওকে, এইবার আরেকটা বলেছে, যেটা আমি বললাম এক নাম্বার ধরে, কি বলেছে না 6 নাম্বার কোশ্চেনে না এখানে এফ ইনভার্স এক্স বের করতে বলেছে। বেশ, চলো তো এখানে এক নাম্বারটা বসিয়ে দাও, এক্স ইকুয়াল টু কি বলেছে এক নাম্বার থেকে, আমি এক নাম্বার থেকে পাই, ঠিক আছে। এখান থেকে আমি কিন্তু এটা লিখছি, হ্যাঁ, প্রথমে এইটা পুরোটা, আর এটা হচ্ছে এবার আলাদা। না এক নাম্বার থেকে পাই এক্স ইকুয়াল টু কি লিখবো, এক্স ইকুয়াল টু, তোমরা দেখো অঙ্কটা, হ্যাঁ, এক্স ইকুয়াল টু কি কত বলেছে, থ্রি রুট ওভার ওয়াই প্লাস সিক্স। ওকে, বাস এবার ছেড়ে দাও, এবার উড়ুক। তারপরে কি হবে এবার, থ্রি রুট ওভার ওয়াই প্লাস সিক্স। এখান থেকে অঙ্কটা হবে হচ্ছে এফ ইনভার্স ওয়াই, তাহলে হবে থ্রি রুট ওভার ওয়াই প্লাস সিক্স। এক্স এর মান এফ ইনভার্স ওয়াই নিতেই পারি, এটা আমরা কনসেপ্ট থেকে জেনেছি যে এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই, ঠিক আছে। তো এবার এখান থেকে ওয়াই এর মান যেহেতু বেরিয়ে গেছে, তখন আমরা এবার বলতেই পারি এক্স যদি বসাই, অঙ্কটা হয়ে গেছে থ্রি রুট এক্স প্লাস সিক্স, এটাই আনসার। ওকে, বেশ, চলো সাথে ভালো করে অঙ্কটা দেখে নাও। ওকে, কতটুকু মতো অঙ্কটা হয়ে গেল, কতটুকু অঙ্ক। বেশ, চলো 7 নাম্বার। এবার 7 নাম্বার অঙ্কটা কি বলছে, মনে করা হচ্ছে a ইকুয়াল টু 0 1 2 3, b ইকুয়াল টু 1 4 7 10, c ইকুয়াল টু 5 11 17 23 এবং f সাজ দ্যাট a হচ্ছে b আর g
such that b equal to c অপেক্ষক দ্বয় fx equal to 3x plus 1 এবং gx equal to 2x plus 3 দ্বারা সংগত। দেখাও যে g কম্পোজ f হচ্ছে ইনভার্স, হচ্ছে f ইনভার্স হচ্ছে কম্পোজ g ইনভার্স। এইটা প্রমাণ করতে হবে। বেশ চলো তাহলে করো অঙ্কটা। এটা কিভাবে করবো, এটাকে এইভাবেই করবো। কিভাবে, প্রথমে f equal to x1 x, y, হ্যাঁ f equal to x, y, এখানে সার্চ দ্যাট x হচ্ছে a এর মধ্যে বিলংস করছে এবং y ইকুয়াল টু fx 3x plus 1, ওকে 3x plus 1। বেশ, আর হচ্ছে এবং 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 হচ্ছে f ইনভার্স 0, হ্যাঁ f 0 ইকুয়াল এখান থেকে এটা কি, এটা হবে 0, 1, 0, 1 একটা ইয়েতে, আবার হবে 1, 4, আর হবে 2, 7, 3, 10। বেশ, তারপর হচ্ছে এবার এটা f হলে তাহলে f ইনভার্স তাহলে কত হবে, এটা আবার লিখতে হবে 1, 0, 4, 1, 7, 2, 10, 3। ঠিক আছে, ঠিক একদম এটার উল্টো। বেশ, সেটা ঘুরিয়ে দিলাম। তারপরে এবং 0, 1, তাহলে এটা 1, 0 হয়ে গেল, 1, 0 উল্টে গেল, 1, 4, তারপর 4, 1 এইভাবে হবে এফ ইনভার্স হয়ে গেল। বেশ, তারপর এবং আর কি বলেছে না ওয়াই, ওয়াইটা তার সাথে সেটা বলেছে তাই না। বেশ, ওয়াইটা এবার কি হবে না, ওয়াইটাও এক্স ওয়াই, এটা কিসের মধ্যে এক্স ওয়াই such that x হচ্ছে b এর মধ্যে বিলংস করবে এবং y ইকুয়াল টু gx হচ্ছে gx এর মান হচ্ছে 2x plus 3। ওকে, এইটা হবে এখানে। বেশ, চলো এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হবে 1, 5, তারপর হচ্ছে 4, 11, তাই তো, হ্যাঁ বেশ 4, 11, তারপর হচ্ছে 7, 17, তারপর হচ্ছে 10, 2। ওকে, বেশ, তো এটা হলো। তার মানে এবার জি ইনভার্স তাহলে কত হবে, আরে জি এটা ওয়াই না এটা জি। ওকে, তো এটা জি ইনভার্স হলে কত হবে, জি ইনভার্স হবে হচ্ছে 5 হচ্ছে 1, তারপর 11, 4, 17, 7, 23, 10। ওকে, এটা উল্টে গেল 23, ঠিক আছে 23, 10। বেশ, তাহলে জি ইনভার্স বেরিয়ে গেল আর এফ ইনভার্স বেরিয়ে গেল। ঠিক আছে, জি ইনভার্স বেরিয়ে গেল আর একে এফ ইনভার্স অঙ্কটা বেরিয়ে গেল। এইবার কি বলছেন, হ্যাঁ এবার দেখা যাক কি, হ্যাঁ তো দেখে না ভালো করে অঙ্কটা। আচ্ছা, তোমাদের এই জিনিসটা যে কি করে এলো, এর এই 0, 1, 1, 4, 2, 7 এটা তোমাদের বোঝানো হয়নি না। আচ্ছা, তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি কি করে এলো। প্রথমে এইটা দেখানো যাক, ঠিক আছে। আচ্ছা, এটা এটা এরকম, এটা ওকে। এইবার এখানে এ বি সি দেওয়া আছে তো 7 নম্বরে, এ কত দেওয়া আছে 0, 1, 2, 3, 0, 1, 2, 3, তারপর 1, 4, 7, 10, 1, 4, 7, 10, তারপর 5, 11, 17, 23, 5, 11, 17, 23। ঠিক আছে, তো এইটা হচ্ছে, এটা হচ্ছে এফ এর ঘর, এইটা হচ্ছে জি, আরে জি, ঠিক আছে। তো এই তাহলে এফ এর যখন বলছে তাহলে এটা 0, 1, তারপর 1, 4, দেখো 0, 1, 1, 4, তারপর 2, 7, তারপর 3, 10। ঠিক আছে, এইভাবে। তারপর আবার এর জি এর যখন আবার, তখন আবার 1, 5, 4, 11, দেখো পুরো মিলিয়ে যাচ্ছে 7, 17, হ্যাঁ 7, 17, আর এটা হচ্ছে 10, 23। ওকে, ঠিক আছে, এইভাবে কিন্তু আমি এর অঙ্কটা করেছি। এর আগে এটা বোঝানো দরকার ছিল, এটা ইয়ে হয়ে গেছে। বেশ, চলো
তার জন্য আগে এখন আমি তোমাকে বুঝিয়ে দিলাম। বেশ ঠিক আছে, তারপর কি বলছে এবার? তারপর আবার বলছে না জি কম্পোজ এফ ইনভার্স আর এফ ইনভার্স কম্পোজ মাইনাস। বেশ ঠিক আছে, এটা আবার ফোন করতে হবে। বেশ চলো এটা ফোন করো। বেশ চলো এটা কীভাবে প্রমাণ করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে অঙ্কটা হবে এবার জি কম্পোজ এফ। ওকে, প্রথমে সেটা ইয়ে করো 0,5, ঠিক আছে 0,5, তারপর হবে 1,11, তারপর হবে 2,17, তারপর 3,23। ওকে, সেকেন্ড ব্র্যাকেট। না না এবার এখানে এটা কি করে হলো তোমার বলে দিচ্ছি আমি। 0,5 এর আবার কি করে হলো, তোমার আবার একটা কোশ্চেন আসতে পারে, আমি বলে দিচ্ছি। আবার এরকম, আবার এরকম, আবার এরকম, এ বি সি। ওকে, নাম দিয়ে দিলাম। তো 5 কত এসছে? এটা হবে 5, 11, 17, 23। ওকে, প্রথমে এটা 5, 11, 17, 23, তারপর হচ্ছে 1, 4, 7, 10, 1, 4, 7, 10, তাই তো। তারপর হচ্ছে 0, 1, 2, 3, 0, 1, 2, 3। ওকে, তো এইটুকু জায়গা হচ্ছে জি, আর এগুলো লিখে যাবো এটা জি। তারপর এইটুকু এলাকা হচ্ছে এফ এর, ঠিক আছে। আর এখান থেকে এই এলাকাটা, এখান থেকে এইখান থেকে হবে এফ ইনভার্স 0 কম্পোজ, যেটাকে বলা হয় কম্পোজ। ওকে, এটা হচ্ছে। তাহলে এইবার আমরা এটা জি করছি, তাহলে এখানে হবে 0,5, 1,11, 2, 17, 3, 23। ওকে, তখন আবার এফ এর করবো, তখন কি হবে না, তখন আবার হবে 5,0, 5, 0, তারপর 11, 1, তারপর 17, 2, মানে একবার এদিক থেকে হবে, একবার এদিক থেকে হবে। যখন জি হবে তখন, যখন জি হবে তখন এদিক থেকে হবে, যখন এফ হবে তখন এদিক থেকে হবে, ঠিক আছে, এরকম ব্যাপারটা। ওকে, তো বেশ চলো 0,5 এটা হয়ে গেল। তারপর তাহলে এটা হবে এবার ইনভার্স জি 0,5, এফ এর ইনভার্স করলে হয়ে যাবে এটা 5,0, ঠিক আছে। তারপর হবে 5,0, 11.1, 17,2, 23,3। ওকে, ব্যাস এটা হলো। তারপর আরেকটা হচ্ছে না এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স, এফ ইনভার্স কম্পোজ না এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স, ঠিক আছে। এইটা এবার এটাও তাহলে কি হয় বের করা যাবে, ওই যে এখানে লিখেছি, কি লিখেছি এটা এখানে একবার হয়েছে 0 দিয়ে 5, তাই তো। যখন জি ধরেছিলাম তখন 0, 5, 1, 11, 2, 17। তাহলে এইবার হবে এফ ধরে, তাহলে এফ হবে কি 5, 0, 11, 1, 17, 2, 23, 3, এই হবে। তাহলে এটা লিখে ফেলো এইভাবেই। কি বললাম জানো, বেশ ঠিক আছে এটা বললাম না। তাহলে এখানে হবে হচ্ছে 15, 5, 5, মানে 15 না 5, 0 বললাম, 5, 0, তারপর বললাম হচ্ছে 11, 1, 17, 2, আর 23, 3, তাই তো, এটাই বললাম। বেশ, ওকে। তো এইবার এখান থেকে এবার তাহলে এটা জি আবার ইনভার্স করলে এটা তো ইনভার্স হয়ে আছে, এটা তাহলে এটাই বেরোবে। ওকে, তাহলে এখান থেকে তাহলে এটা আর এটা তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে এটা, এটা আর ওটা তাহলে প্রমাণ, এটা তাহলে প্রমাণ হয়ে গেল, এটা তাহলে প্রুভ হয়ে গেল সেই একই। ওকে, তাহলে এটা তাহলে লিখে দাও জি কম্পোজ এফ ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স, অতএব প্রুভড, ঠিক আছে। বেশ, এবার 8 নাম্বার অঙ্ক। ওকে, কি বলছে, মনে করা হচ্ছে এফ স্যার হচ্ছে আর প্লাস হচ্ছে -5 থেকে ইনফিনিটি অপেক্ষক এফ এক্স ইকুয়াল 9x স্কয়ার প্লাস 6x - 5 দ্বারা প্রদত্ত দেখা হচ্ছে এফ এর বিপরীত অপেক্ষক আছে এবং তা হলো এটা। বেশ ঠিক আছে, তো এটা করো। ধরি x1 x হচ্ছে x1 আর x2 হচ্ছে r বিলংস করে। ওকে, এমন যে
এফ এক্স হচ্ছে আমার বলে দিয়েছে 9x² প্লাস 6x মাইনাস 5। তো এবার এখান থেকে এটা প্রমাণ করলেই হয়ে যাবে 9x1 ইকুয়াল 5x1 ইকুয়াল টু 5x2। এটা প্রমাণ করলে এক এক চিত্র বেরিয়ে যাবে, তাই না? তো বের করো 9x1 স্কোয়ার মাইনাস x2 এর স্কোয়ার, হ্যাঁ, তারপরে হচ্ছে 9x1 স্কোয়ার 9x2 স্কোয়ার। না, এটা তো এটা হবে, এর প্রথমে এটা লিখতে হবে 9x1 স্কোয়ার প্লাস 6x1 মাইনাস 5 ইকুয়াল টু 9x2 স্কোয়ার প্লাস 6x2 মাইনাস 5। মাইনাস 5 কেটে যাবে। ওকে, বুঝতে পারলে এটা কীভাবে আমি এখানে বসে এটা ঠিক আছে, -5 কেটে যাবে। তাহলে এখানে 9 কমন নেবো, যে x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, ঠিক আছে, x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, তারপর হচ্ছে x1 x2 স্কোয়ার হচ্ছে, তারপর প্লাস 6 হচ্ছে x1 মাইনাস x2 ইকুয়াল টু 0, ঠিক আছে। তারপর 9 x1 এর সাথে 9 হচ্ছে এখানে x1 প্লাস x2, এটা হচ্ছে সে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, সেই সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ প্লাস বি সেই একই ইন্টু এ মাইনাস বি। ওকে, প্লাস 6x1 মাইনাস x2 ইকুয়াল টু 0। ওকে, এইভাবে অঙ্কটা হলো। তারপর আবার x1 প্লাস x2, ঠিক আছে, আর একটা হবে x1 হবে এটা 9x1 প্লাস 9x2 প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x1 মাইনাস x2 ইকুয়াল টু 0, অতএব 9x1 প্লাস 9x2 প্লাস 6 নট ইকুয়াল টু 0। এখান থেকে বলতে পারি x1 হচ্ছে x2 আর হচ্ছে r1 এর মধ্যে বিলংস করে। ওকে, তো এখান থেকে x1 ইকুয়াল টু x2 এটা বলতেই পারি। তো তাহলে f একটি এক এক চিত্রণ, f একটি এক এক চিত্রণ, ঠিক আছে। এটা হলো এখান থেকে f একটি এক চিত্রণ। তারপর আবার একবার বের করতে হবে। চলো আবার কি না, আবার y-টা বিলংস করছে এখানে -5 থেকে এখানে ইনফিনিটি পর্যন্ত। ওকে, এমন যে এখানে fx ইকুয়াল টু y, ঠিক আছে। এটা তাহলে কি করা যাবে না, 9x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5 ইকুয়াল টু y। তাহলে এখান থেকে 9x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5 প্লাস y ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কি করা যাবে, এখান থেকে x ইকুয়াল টু বলা যেতে পারে না প্লাস মাইনাস সেই সিদ্ধান্ত সূত্র, প্লাস মাইনাস রুট ওভার 36 প্লাস 36 5 প্লাস y বাই 18, ঠিক আছে, 5 প্লাস y বাই 18, মানে এখানে 6 প্লাস মাইনাস 6। ওকে, 6 লেখা প্লাস মাইনাস 6 রুট ওভার 36 প্লাস 36 5 প্লাস y। ওকে, এইবার এখান থেকে 36 প্লাস 28, ঠিক আছে। তারপর আবার এখানে হবে -1 প্লাস মাইনাস রুট ওভার 6, এটা 6 সবাই প্রত্যেককে 6 দিয়ে কাটাকুটি করেছি। ওকে, 6 দিয়ে তাহলে হবে 6 দিয়ে সবাইকে যদি 6 প্লাস ওয়াই বাইরে, এটাও তাহলে 6 দিন 18 হয়ে যাবে, 3 হয়ে যাবে। এখন y বিলংস করছে -5 থেকে ইনফিনিটির মধ্যে। ওকে, অতএব 6 প্লাস ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, ওকে, 6 প্লাস ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। তারপর বলছে আবার 6 প্লাস ওয়াই, হ্যাঁ, গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হলো, হ্যাঁ। ওকে, এরপর হচ্ছে বেশ, এরপরে কি বলছে না, এরপরে আবার হবে হচ্ছে, এবার অঙ্কটা তাহলে শুরু হবে x ইকুয়াল টু -1 প্লাস রুট ওভার 6 প্লাস ওয়াই বাই হবে কত না 3, এটা হবে 1 নাম্বার। আরেকটা হবে x ইকুয়াল টু -1 মাইনাস রুট ওভার 6 প্লাস ওয়াই বাই 3,
তাই না? আরে এখানে তো করেছি -1 প্লাস মাইনাস √6 প্লাস ওয়াই বাই 3, তাই না? তাহলে এর একবার প্লাস হবে একবার মাইনাস হবে একবার, ওই জন্যই এটা করছি। ঠিক আছে, তো একবার মাইনাস হলো এটা একবার, আর একবার এটা প্লাস হলো একবার, এটা মাইনাস হবে, এটা 2 নাম্বার। এইবার 1 আর 2 করতে হবে। এবারে তাহলে এটা 1 যদি হয়, আর এটা তাহলে এটা এটা 2 না, এটাই তাহলে বেরিয়ে গেল আনসার। এটা 2 করার দরকার নেই, এটা ওয়াই। এটা হচ্ছে তাহলে নট বিলংস টু আর, একবারে লিখে দাও নট বিলংস টু আর। ওকে, তো এখান থেকে আমরা বলতে পারি, হ্যাঁ এটা 2 নাম্বার লেখা দরকার নেই, 1 নাম্বার দিয়ে একবার অঙ্কটা করে নেবো। তো এখান থেকে এটা বলতে পারি না এফ একটি উপরি চিত্রণ। এর আগে একবার লিখে দেবে একটা অক্ষর বলে, এই যে ওয়াই হচ্ছে বিলংস করছে 5 থেকে ইনফিনিটির মধ্যে, তো এর জন্য প্রাকবিম্ব এক্স হচ্ছে এক্স। ঠিক আছে, তো এফ একটি উপচিত্রণ। তার মানে হচ্ছে এখানে বলতেই পারি যে এফ এর বিপরীত অপেক্ষক আছে, তার মানে এফ এর বিপরীত অপেক্ষক আছে। ওকে, এফ এর বিপরীত অপেক্ষক। তারপর এবার 1 নাম্বার থেকে পাই, অঙ্কের 1 নাম্বার থেকে পাই, 1 নাম্বার থেকে কি পাবো না হচ্ছে -1 এক্স ইকুয়াল টু, না এক্স ইকুয়াল টু -1 প্লাস √6 প্লাস ওয়াই বাই 3। তো এখানে তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ এটা 3, তো এখানে √6 প্লাস ওয়াই মাইনাস 1। ঠিক আছে, প্রুভড। ওকে, দেখে না ভালো করে অঙ্কটা। এটা তো চেয়েছিল এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কি, এটা এফ ইনভার্স ওয়াই, হ্যাঁ এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু √y প্লাস 6 মাইনাস 1 বাই 3। তো এটা তো হয়ে গেছে √ এটা ওটাই 6 প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস 6 মাইনাস 1 বাই 3। ওকে, এটা ইজ প্রুভড। তো থ্যাংক ইউ, আজকের মতো এখানেই অঙ্ক শেষ। এরপরে আবার একটা নতুন লেসন ধরা হবে, তোমাদের সঙ্গে স্টার্ট করা হবে অঙ্ক। ব্যাস, তো যদি ভালো লাগে অঙ্ক লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যতবার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ। যদি আর লাইক করে না ভিডিও, তাহলে তোমার আইডি সেভ হয়ে যাবে এবং পরে দেখতে পারবে তোমরা। ওকে, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।